গন্ধর্ব সেনারা তো বাইরে চলে এসেছে, কিন্তু ওদের সেনাপতি তাকে আর পুষ্কলকে তো দেখতে পাচ্ছি না। আমাদের সৈনিকদের শেষ করে দিচ্ছে এই রঘুবংশে। এবার আমাকে কিছু করতে হবে। দিব্য অস্ত্রগুলো এদিকেই তো ধেয়ে আসছে, দেখতে হবে কোথা থেকে প্রহার করা হচ্ছে। তাহলে এটা ওই সেনাপতিরই কাজ। এবার তোমাকে আমি ছাড়বো না, তুমি দেখে নিও। ভ্রাতা ভরত, সকলকে সাবধান করে দিন, পাহাড় ভেঙে পড়ছে। ব্যাস, প্রহার থামাও। কিন্তু শিলাগুলো তো আমাদের দিকেই ধেয়ে আসছে। এই পাথরগুলোকে আমায় আটকাতেই হবে। জয় শ্রীরাম। হনুমান সত্যিই অদ্ভুত। সাবধান, ও আবার আমাদের উপরে আক্রমণ করছে। ব্যাস, অনেক হয়েছে তোমাদের বীরত্ব দেখানো। মনে রেখো, তোমাদের রাজকুমার পুষ্কল আমাদের কাছে বন্দী, যাকে এই কৈকেয়ী রাজ্যেই গুপ্ত রূপে বন্দী করে রেখেছি আমি। এখানের রাজা যুদ্ধ জিত তাকে খুঁজে পাবে না। কাপুরুষ, একজন বালককে ঢাল বানাচ্ছ। চিৎকার করো না। তোমার কোনো একটা ছোট্ট ভুল পুষ্কলের প্রাণঘাতীর কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন শোনো, যদি তুমি পুষ্কলকে চাও তাহলে যুদ্ধজিৎকে একাকী অস্ত্র ছাড়াই আমার রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। ব্যাস ব্যাস ভরত, আমার জন্য ইতিমধ্যেই তোমাদের উপর অনেক বড় বিপদ এসেছে। আমি চাই না যে পুষ্কল আর বাকি কারোর উপর কোনো বিপদ আসুক। যদি আমার কারণে পুষ্কলের একটুও ক্ষতি হয়, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ব্যাস, এবার আপনারা আমাকে
যাওয়ার অনুমতি দিন। আপনি সত্যই বলছেন? আপনাকে সমর্পণ না করলে ওরা পুষ্কলকে কিছুতেই ছাড়বে না। আর যদি আমরা যুদ্ধ করি তাহলে হতে পারে পুষ্কলের জীবন আরো সংকটে পড়তে পারে। অতএব পুষ্কলের সুরক্ষার জন্য আপনাকে গন্ধর্বদের কাছে সমর্পণ করা অনিবার্য। ঠিক আছে মহর্ষি, আমি কথা দিচ্ছি আমাদের বার্তালাপের মধ্যে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আমি নিজেই তাকে প্রাণদণ্ড দেব। এখন পরিস্থিতি বিধান অনুযায়ী নির্মিত হয়ে গেছে। সর্বপ্রথম লক্ষণের হবে দেহত্যাগ, আর কারণটা হবে শ্রীরামের প্রতিশ্রুতি। গন্ধর্বদের সেনাপতি সত্যি ভীষণই নিষ্ঠুর। যুদ্ধজিৎ মহাশয়, যদি আমরা আপনাকে ওদের কাছে সমর্পণ না করি তাহলে হয়তো পুষ্কলকে আমরা আর বাঁচাতে পারবো না। কিন্তু হনুমান, এটা তো অনুচিত। ভ্রাতা ভরত, যদি পুষ্কলকে বাঁচাতে হয় তাহলে শুধুমাত্র একটাই উপায় আছে এখন। যুদ্ধজিৎ মহাশয়, আপনাকে যেতেই হবে। লক্ষণ, আমি মহর্ষির সাথে একান্ত চাই। যথা আজ্ঞা দাদা। আর হ্যাঁ, এটা মনে রেখো, যতক্ষণ না মহর্ষি তার বার্তালাপ পূর্ণ করে কাউকে ভেতরে আসার অনুমতি না দিচ্ছেন, এই কক্ষে কেউ যেন প্রবেশ না করে। আমি কথা দিচ্ছি দাদা, কাউকেই আমি ভেতরে আসতে দেব না। আর না তো আমি নিজে এসে বার্তালাপের মধ্যে হস্তক্ষেপ করব। মনে থাকে জানো, মহর্ষির ইচ্ছে অনুসারে যে আমাদের বার্তালাপের মধ্যে হস্তক্ষেপ করবে সে কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। আমি মনে রাখবো দাদা। জানি না কেন আমার মনে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এটা একটা কঠিন সময় দুজনের জন্য। শ্রীরাম প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় লক্ষণকে সাথে রাখেন, আর সর্বদা প্রতিচ্ছায়ার মতো শ্রীরামের সাথে ছায়ার মতো থাকা লক্ষণ ওনাকে একা কিভাবে ছেড়ে যেতে পারেন? আমি দাদা রামচন্দ্রের শুধুমাত্র ছোট ভাইই নই, সর্বদা ছায়ার মতো ওনার সঙ্গে থাকা ওনার সেবকও বটে। কিন্তু এরকম কি থাকতে পারে যে আমাকে এই কথোপকথন থেকে পৃথক রাখা হচ্ছে? কি কারণ হতে পারে এর পেছনে? আমি তো লক্ষণকে কখনোই পৃথক করতে চাই না, কিন্তু মহর্ষিকে দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করতে পারি না। জানি না কি এমন বিশেষ বার্তা এনেছেন মহর্ষি। রঘুবংশীর কাছে সাহায্য চাইতে গেছিলেন যুদ্ধজিৎ, শেষে তো ফিরেই আসতে হলো নিজের মৃত্যুবরণ করার জন্য। ভরত, ওই সেনাপতি যতটা ধূর্ত ঠিক ততটাই চতুর। ওকে মূর্খ বানানোটা কিন্তু মোটেই সহজ হবে না। হনুমানের এই পরিকল্পনা যদিও কোনোভাবে জানতে পারে, তবে ও পুষ্কলকে জীবিত ছেড়ে দেবে না। মামাশ্রী, সংকটের হাত থেকে মুক্ত করে আমাদের সংকট মোচন মহাবলী হনুমান। ও আমাদের পুষ্কলের কোনো অনিষ্ট হতে দেবে না।
আশ্চর্য, নিজের মৃত্যুতে এর একদমই ভয় নেই। অযোধ্যা থেকে ফেরার পর হঠাৎই এরকম আত্মবিশ্বাস। ওকে এতটুকু আভাস পেতে দেব না আমি, তার হলে পুষ্কল আরো সংকটে পড়ে যাবে। মৃত্যুকে সচক্ষে বরণ করবে বলে দেখছি নিজের আত্মবিশ্বাস সব হারিয়ে ফেলেছ। কি খুব ভয় লাগছে? সৈনিকেরা বন্দি করে নাও একে, আর নিয়ে চলো একে গন্ধর্বরাজ দিব্যহস্তের নিকটে। একবার পুষ্কলের সুরক্ষা সুনিশ্চিত হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের গন্ধর্বরা যে তোমাদের মতো পাপীদের সাথে কিরকম ব্যবহার করা উচিত। এটা কোন জায়গা? জয় হোক গন্ধর্বরাজ দিব্যহস্তে। আপনার বন্দী কৈকেয়ী নরেশ যুদ্ধজিৎ আপনার সামনে উপস্থিত। না, অযোধ্যা গেছিলে রঘুবংশীদের রাজ্যে, ভেবেছিলে রাবণ আর শতারণকে বধ করে ও মহাবলী হয়ে গেছে, তোমাকে সাহায্য করবে, রক্ষা করবে ওরা তোমার। আমি রাক্ষস নই, আমি গন্ধর্ব। গন্ধর্ব সেই গন্ধর্ব যারা দিব্য শক্তির সাথে মায়াবী শক্তির দ্বারাও সম্পন্ন হয়ে থাকে। যে রঘুবংশী নিজেই রাজকুমার পুষ্কলকে সাহায্য করতে না পারে, সে তোমায় কি রক্ষা করবে? আর তুমি এটা ভাবলেই বাকি করে যে নিজের মৃত্যু অর্থাৎ মহান গন্ধর্বরাজ ওনার হাত থেকে তোমরা বেঁচে যাবে। পুষ্কলের ব্যাপারে এখনো জানতে পারিনি, সেই জন্যই চুপ করে আছি। তা না হলে এই হলো আমার অস্ত্র, দিব্য অস্ত্র, যার সামনে আসার সামর্থ্য কারোর মধ্যে নেই। বলুন মহর্ষি, আমার কাছে এত বড় প্রতিশ্রুতি নিলেন, নিশ্চয়ই আপনি আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা এনেছেন। হ্যাঁ শ্রীরাম, হ্যাঁ, বার্তা তো গুরুত্বপূর্ণই, এবং এটা আপনার নর অবতারের অন্তিম বার্তা। অন্তিম বার্তা? হ্যাঁ প্রভু, বার্তা দেবার পূর্বে আমি আমার বাস্তব রূপ ধারণ করছি। যমদেব, আপনি? ক্ষমা করবেন প্রভু, আপনার সাথে দেখা করার জন্য আমাকে ছদ্মরূপ ধারণ করতে হয়েছে। নইলে হনুমান যদি জানতে পারতেন যে আমি এখানে এসেছি, তাহলে আপনার সাথে দেখা করা তো দূর, আমাকে উনি একটা মুহূর্তও এখানে থাকতে দিতেন না। হে প্রভু, আপনার দিব্য মায়া থেকেই সংসারের রচনা হয়েছিল। আপনার পরম ব্রহ্ম বিষ্ণুদেবের নাভিপদ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব উৎপন্ন হয়েছিলেন। ওনার পুত্র ঋষিবর মারিচ থেকে মহর্ষি কাশ্যপ, আর ওনার থেকে সূর্যদেব, আর প্রভু সূর্যদেবের থেকে আমার জন্ম। প্রভু, এইভাবে আমরা সবাই আপনার সন্তান। নারায়ণ নারায়ণ
প্রভু শ্রীরামের ফিরে আসার সময় ক্রমশ যতই এগিয়ে আসছে, জানি না মন ততই কেন ব্যাকুল হয়ে উঠছে। জানি না প্রভু নারায়ণের এই নররূপকে পুনরায় দেখার সুযোগ কবে আসবে। হ্যাঁ দেবর্ষি, আমি যে এটাই ভাবছি, দেবতাগণ যখন এত ব্যাকুল প্রভুর পৃথিবী ত্যাগের ব্যাপারে, তখন ওনার পরম ভক্ত হনুমান জানতে পারলে তার হৃদয়ে কি তোলপাড় হবে। সত্য বলেছেন আপনি বরুণদেব। শ্রীরামকে যে তার সব কিছু মনে করে, এমনকি তার চরণে নিজের সর্বস্ব সমর্পণ করা হনুমানের পক্ষে এ বিচ্ছেদ সহ্য করা অসম্ভব হবে। এই পাপী আমাকে যতই উত্তপ্ত করুক, কিন্তু আমার উদ্দেশ্যকে আমায় সফল করতে আমাকে ধৈর্য ধরতেই হবে। ওই গন্ধর্বদের কঠিন শাস্তি দিয়ে পুষ্কল আর কৈকেয়ী রাজ্যকে ওদের বন্ধন থেকে মুক্ত করাতে হবে। এবার তোমার মৃত্যু ঘটবে যুদ্ধজিৎ। আর রঘুবংশীর যারা তোমাকে সাহায্য করবে বলে ভেবেছে না, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই পুষ্কলেরও মৃত্যু ঘটবে। পিতামহ, এরা আপনাকেও নিয়ে এসেছে কি করে? অযোধ্যাতে মহাবলী হনুমান, মহারাজ শ্রীরাম, পিতাশ্রী আর অন্য সবাই থাকতেও অযোধ্যায় সবাই কুশলে আছে তো? ব্যাস ব্যাস, বেশি উত্তেজনা হবার কোনো প্রয়োজন নেই। ওনার নয়, নিজের কথা ভাবো রঘুবংশী। সর্বপ্রথম তোমার পিতার মামার সামনে তোমায় বিনাশ করব আমি, তারপর ওনাকেও পাঠাবো জমালয়। এবার পুষ্কল আমার সম্মুখে রয়েছে, এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি। গন্ধর্বরাজ দিব্যহস্ত, জয় শ্রীরাম। এ তো দেখছি হনুমান, এ তো আমাদের দুর্বলতা সম্পর্কে জানে। মিত্র, পুষ্কল! আশ্চর্য ব্যাপার, আমার গদার এত সাংঘাতিক প্রহার করার পরেও উপরিভাগ কিছুতেই ভাঙছে না। কি দিয়ে তৈরি এই জায়গাটা? আপনি সৃষ্টির সংরক্ষক এবং পালনকারী। মৎস্য অবতার ধারণ করে আপনি সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। কূর্ম অবতার ধারণ করে আপনি দেবতাদের সমুদ্র মন্থনের সঙ্গ দিয়েছিলেন। আর মোহিনী রূপ ধারণ করে আপনি অমৃতকে অসুরদের হাতে তুলে দেওয়া থেকে বাঁচিয়েছিলেন। আর পৃথিবীর সঞ্চালক দেবতাদেরকে অমৃত দান করে আপনি রক্ষা করেছিলেন। বরাহ অবতার ধারণ করে আপনি পৃথিবীকে রসাতলের অন্ধকার থেকে বের করে তাকে উদ্ধার করেছিলেন। নরসিংহ অবতার ধারণ করে আপনি ভক্তির শক্তি দেখিয়েছিলেন। প্রভুই জগৎকে বলেছেন সৃষ্টির কোণে কোণে ভগবান আছেন। বামন রূপ ধারণ করে দৈত্য সম্রাট বলিকে পাতালে পৌঁছে দিয়েছেন। পরশুরাম অবতার ধারণ করে অহংকারী ভূপালকে দমন করেছেন প্রভু। আর এখন রাবণ ও অন্যান্য রাক্ষসের অত্যাচার থেকে পীড়িত ধরিত্রীর উদ্ধারের জন্য আপনি এই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের অবতার ধারণ করেছেন। ধর্মের স্থাপনা করেছেন। রাজধর্ম, সত্য এবং প্রতিশ্রুতির মর্যাদা স্থাপন করেছেন। হে শ্রীরাম, এখন আপনার এই নর অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। একি হঠাৎ আমার হৃদয় এত ব্যাকুল হয়ে উঠছে কেন? আরে সাবধানে!
আপনার কি হয়েছিল মহাবলী হনুমান? আমি স্বয়ং বুঝতে পারছি না রাজকুমার পুষ্কল। আমার যে হৃদয়ে প্রভু শ্রীরামের বাস, সেই হৃদয় কেন এত ব্যাকুল হয়ে উঠছে? কিন্তু পুষ্কল, এক্ষুনি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। হনুমান, তুমি গন্ধর্বের শক্তিকে কম মনে করার ভুল করেছ। এখানকার সমস্ত দেওয়াল গন্ধর্ব শক্তিতে সুরক্ষিত আছে, যাকে কোনো বাহ্যিক শক্তি নষ্ট করতে পারবে না। এখান থেকে বেরোনোর চেষ্টা করলে সেটা মূর্খের পরিচয় হবে হনুমান। তোমারই ছলনার জন্য তুমি স্বয়ং আমাদের প্রাসাদে বন্দী হয়ে পড়লে। এবার কি হবে মহাবলী হনুমান? আর কি কোনো উপায় আছে? পুষ্করকে এখান থেকে বাইরে বের করার জন্য আমাকে শীঘ্রাতি শীঘ্র কিছু একটা ভাবতেই হবে। পরিকল্পনার সামনে যে কোনো বড় শক্তিও ব্যর্থ হতে পারে, তাই জন্যই সেটাকে ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.